দেবাংশু ভট্টাচার্য তিনি এবারে তমলুকের তৃণমূল প্রার্থী। তবে জানেন কি, তার নতুন নামকরণ করা হয়েছে। এবার তাকে বলা হলো ভাটাংশু পাপোশ ভট্টাচার্য। আর তাতেই রীতিমতন জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। তাই বলে কাউকে পাপোশ এরকম ভাবে কি ডাকা যায়? আসলে ভোটের মরশুমে কটাক্ষ পাল্টা কটাক্ষ, এইরকম কুরুচিকর আক্রমণ চলতেই থাকে। এবার সেই রকমই একটি ঘটনা ঘটল। দেবাংশু ভট্টাচার্যকে এইভাবেই কটাক্ষ করলেন সুকান্ত মজুমদার। আর তা নিয়ে প্রশ্ন উঠছে যে রাজনীতিতে কি দিন দিন সৌজন্যবোধ নষ্ট হয়ে যাচ্ছে? শোনাবো আপনাদের কি বলছেন সুকান্ত মজুমদার। তৃণমূল কংগ্রেসের প্রার্থীর নাম কি? দেবাংশু। কি বলছে? ভাটাংশু। আরে যাই হোক, সে এক সময় বলেছিল যারা তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে এসছে, তারা বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে ফেরত চেয়ে গেলে দরজার সামনে নাকি শুয়ে পড়ে আটকাবে। উনি শুয়ে থাকলেন, সবাই পা দিয়ে মারিয়ে চলে গেল। দেবাংশু ভট্টাচার্য যখন পাপোশ ভট্টাচার্য হয়ে গেছে, পাপোশ হয়ে গেছে সমান হয়ে একদম, তো তাকে ভোট দেওয়া যাবে না। ভাবতে পারেন এখানে বসে বসে জয় বাংলা করে চিৎকার করছে দেবাংশু ভট্টাচার্য, তাই তো? দেবাংশু ভট্টাচার্যের বাবা কোথায় কাজ করেন খবর রাখেন তো? গুজরাটে কাজ করে। যে এখানে প্রার্থী হয়ে জয় বাংলা করছে, সে যাচ্ছে হচ্ছে, তার বাবা যাচ্ছে হচ্ছে গুজরাটে কাজ করতে। আমি এটাই বলছি, বাংলার জনগণকে আমাদেরকে এটাই বলতে হবে, নিজের বাড়ির লোককে বিজেপি শাসিত রাজ্যে না পাঠিয়ে, নিজের বাড়ির ছেলেকে বিজেপি শাসিত রাজ্যে না পাঠিয়ে বিজেপিকে নিজের রাজ্যে আনুন। কাজ বাড়ির পাশে পাবেন, শিল্প বাড়ির পাশে পাবেন। কালকে হঠাৎ দেখলাম, আমি কোলাঘাটে বসেছিলাম কিছুক্ষণ আপনাদের এই সভার আসার আগে। হঠাৎ কালকে সন্ধ্যেবেলা দেখতে পেলাম যে শুভেন্দুদার ওখানে একটা বিশ্রামের জায়গা আছে, সেখানে হঠাৎ করে পুলিশ চলে গেছে। পুলিশ তো গেছে, তার সাথে আমার নাকি আইপ্যাকের ছেলেদেরকে নিয়ে গেছে। আপনারা দেখেছেন, আপনারা ভালো বলতে পারবেন। একের আমের রক্ষে নেই, তার উপরে আবার সুগ্রীব দোষর, সেই হয়েছে এদের অবস্থা। এখানেই শেষ নয়। এদিন মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে সুকান্ত মজুমদার আরও বলেন যে দিদিমণি ভাবছে যে এইভাবে ভয় পাওয়ানো যাবে। গরমে দিদিমণি এমন হিন্দি বলেছেন যে তাপমাত্রা আরও বেড়ে যাচ্ছে। অভিজিৎ গাঙ্গুলি এই শব্দের অর্থ হচ্ছে প্রতিবাদের ভাষা। কি বলছেন সুকান্ত বাবু, শুনুন। দিদিমণি ভাবছে যে এইভাবে বিজেপিকে ভয় পাইয়ে দেওয়া যাবে। দিদিমণি, এভাবে বিজেপি ভয় পাবেন, আপনি ফালতু চেষ্টা করছেন। আপনার এই যে উন্মাদনা, অর্থাৎ উন্মত্ততা, পাগলামি, যত গরম বাড়ছে, এমনিতে দিদিমণির গরম তো এমনিতে এই সময় গরম বাড়ছে, তার মধ্যে আবার দিদিমণিতে মাঝে মাঝে হিন্দিতে ভাষণ দিচ্ছে, টেম্পারেচার আরো বেড়ে যাচ্ছে, এমন হিন্দি বলছে, টেম্পারেচার বেড়ে যাচ্ছে। তো দিদিমণির ভাষণ শুনলে, হিন্দি ভাষণ যদি আপনি শোনেন, টেম্পারেচার এমনি 2 ডিগ্রি সবসময় বেশি। দিদিমণি ভাবছেন যে এইভাবে বিজেপিকে ভয় পাওয়ানো যাবে। আমার ওখানে সুকান্ত মজুমদারকে, আমার দ্বিতীয় ফেজে ভোট ছিল, ভাবতে পারবেন না, সুকান্ত মজুমদারকে হারাতে হবে, সেই জন্য 4বার গেছে। একটা মুখ্যমন্ত্রী একটা লোকসভায় 4বার সভা করছেন। আমি এই মঞ্চ থেকে ঘোষণা করছি, মুখ্যমন্ত্রী, তাতেও কোনো লাভ হবে না। ওখানেও বিজেপির পদ্ম ফুল ফুটবে, এখানেও বিজেপির পদ্ম ফুল ফুটবে। আজকে আমাদের প্রার্থী জাস্টিস গাঙ্গুলি। জাস্টিস গাঙ্গুলি কোনো একজন বিচারক নন, জাস্টিস গাঙ্গুলি কোনো একজন ব্যক্তির শুধু নন। জাস্টিস গাঙ্গুলি মানে প্রতিবাদের ভাষা, অন্যায়ের ভাষা, চুরির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ভাষা। তিনি বিচারক হিসেবে যে কাজ করে গেছেন, বাংলার বেকার যুবক যুবতীদের ভবিষ্যৎকে রক্ষা করার জন্য যে লড়াই করে গেছেন, সেই লড়াই, আপনাদেরকে সেই লড়াইকে সম্মান দিতে হবে। যে ব্যক্তি নিজের চাকরি ছেড়ে চলে এলেন, আরামের চাকরি ছিলেন, ছেড়ে চলে এলেন, যার যখন তখন যাকে ইচ্ছে জেলে ঢোকাতে পারতেন, সেই ক্ষমতা ছিল তার পেনে। প্রসঙ্গত এর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি যে মন্তব্য করেছেন তার জন্য তাকে নির্বাচন কমিশন শোকজও করে। কমিশন প্রাক্তন বিচারপতিকে চিঠি দিয়ে জানিয়ে দেয় যে এই ধরনের মন্তব্য বিচারবুদ্ধিহীন, শালীনতার সীমা লঙ্ঘন করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এই ধরনের মন্তব্যের জন্য তার কাছে জবাবদিহিও চাওয়া হয়। কমিশন জানতে চায় যে কেন ওই মন্তব্য করেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তার কারণও দর্শানোর কথা
বলা হয়। আর এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে রীতিমতন তোলপাড় পড়ে যায় রাজ্য রাজনীতিতে। তিনি বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কত টাকায় বিক্রি হয়েছিলেন, কি বলেছিলেন তিনি, শোনাবো আপনাদের। আজকে তৃণমূল বলছে যে সব মিথ্যা। 2000 টাকায় রেখাপাত্রকে কেনা হয়ে গিয়েছিল। 2000 টাকায় রেখাপাত্রকে কেনা হয়েছিল। মমতা ব্যানার্জি, তুমি কত টাকায় বিক্রি হও? তুমি কত টাকায় বিক্রি হও? তোমার হাতে তো 8 লাখ টাকা গুঁজে দিলে একটা চাকরি দাও। তোমার হাতে 10 লাখ টাকা গুঁজে দেয় এবং দিয়ে রেশনকে হাওয়া করে দেয় অন্য দেশে। ভারতবর্ষেই থাকে না সে রেশন। তো তোমার 10 লাখ টাকা কেন? তুমি কেয়া শেঠকে দিয়ে মুখে পুলটিস মারো, সেই জন্যে মেকআপ করো, মেকআপ করে বেরো। আর রেখাপাত্র গরিব মানুষ, লোকের বাড়িতে কাজ করে খায়। আমাদের প্রার্থী মমতা ব্যানার্জির মতো সুন্দরী নন, একটু বেশি সুন্দরী। তো সেই জন্য রেখাপাত্রকে 2000 টাকায় কেনা যায়। একজন মহিলা আর একজন মহিলা সম্বন্ধে কি করে এই উক্তি করতে পারেন তা আমরা ভাবতেও পারি না। মমতা ব্যানার্জি মহিলা তো, আমার মনে প্রশ্ন জাগে মাঝে মাঝে। তো এই মমতা ব্যানার্জির দল এখন ফেক ভিডিও ছেড়েছে, কিন্তু তারা কি বলতে পারবেন যে এই যে হাজার হাজার মহিলার থানায় যে অভিযান, সেই অভিযানে হাজার হাজার যে মহিলা জড়ো হয়েছিলেন সবাই মিথ্যে টাকা নিয়ে গিয়েছিলেন, সবাইকে কিনে নিয়ে যাওয়া হয়েছিল। এটা কি একটা গণরোষ ছিল না? এটা গণরোষ ছিল। এবং এই যে ছবি আমরা টেলিভিশনে দেখেছিলাম যখন সন্দেশখালীতে আন্দোলন হচ্ছিল, যে হাজার হাজার মহিলা প্রতিদিন ঝ্যাঁটা এবং লাঠি নিয়ে থানার সামনে যাচ্ছে, এটাই সত্য। তোমার বানানো ভিডিও সত্য নয়। তুমি ভিডিও বানিয়েছ, বলছো জাল, বলছো ভাইরাল ভিডিও। ও ভাইরাল কাঁচকলার ভাইরাল। এখানেই শেষ নয়। এদিন মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে সুকান্ত মজুমদার আরও বলেন যে দিদিমণি ভাবছে যে এইভাবে ভয় পাওয়ানো যাবে। গরমে দিদিমণি এমন হিন্দি বলেছেন যে তাপমাত্রা আরও বেড়ে যাচ্ছে। অভিজিৎ গাঙ্গুলি এই শব্দের অর্থ হচ্ছে প্রতিবাদের ভাষা। কি বলছেন সুকান্ত বাবু, শুনুন। দিদিমণি ভাবছে যে এইভাবে বিজেপিকে ভয় পাইয়ে দেওয়া যাবে। দিদিমণি, এভাবে বিজেপি ভয় পাবেন, আপনি ফালতু চেষ্টা করছেন। আপনার এই যে উন্মাদনা, অর্থাৎ উন্মত্ততা, পাগলামি, যত গরম বাড়ছে, এমনিতে দিদিমণির গরম তো এমনিতে এই সময় গরম বাড়ছে, তার মধ্যে আবার দিদিমণিতে মাঝে মাঝে হিন্দিতে ভাষণ দিচ্ছে, টেম্পারেচার আরো বেড়ে যাচ্ছে, এমন হিন্দি বলছে, টেম্পারেচার বেড়ে যাচ্ছে। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।